রাজনীতিতে নারীর জাগরণ, প্রতিটি দলের 20% প্রার্থী হবে নারী, নতুন প্রস্তাব আলোচনায়। রাজনীতিতে টোকেন নারী প্রতিনিধিত্ব নাকি বাস্তব ক্ষমতায়নের শুরু। আগামী জাতীয় নির্বাচনে যেহেতু আগের নিয়ম ও পদ্ধতিতেই সম্পন্ন হবে, সেই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন থেকে একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী প্রস্তাব এসেছে। দেশের সব রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকায় কমপক্ষে 20% নারী প্রার্থী রাখতে বাধ্য হবে, এটাই বৈঠকে উঠে এসেছে। এই প্রস্তাবটি এসেছে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে। মঙ্গলবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সকাল 11:30 থেকে বিকেল 5টা পর্যন্ত চলে এই গুরুত্বপূর্ণ আলোচনা। বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। বৈঠকে রাজনৈতিক দলগুলো তাদের মতামত ও অবস্থান তুলে ধরেন, যার পর শেষে তারা পৃথকভাবে সাংবাদিকদের ব্রিফ করেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বৈঠকের পর বলেন, আমরা আশা করি আগামী সংসদ নির্বাচনে নির্বাচনী ব্যবস্থাপনায় এমন সুনির্দিষ্ট বিধান আসবে যার মাধ্যমে প্রতিটি রাজনৈতিক দল থেকে অন্তত 20% নারী প্রার্থী থাকবে। এটি শুধুমাত্র নারীর অংশগ্রহণ নিশ্চিত করবে না, বরং আমাদেরকে সংসদকে আরও বেশি সমতাবান ও জনগণের প্রতিনিধিত্বমূলক করে তুলবে। তিনি আরও যোগ করেন, আমরা সরাসরি ভোটের মাধ্যমে অন্তত 100 আসনে নারী প্রার্থী হওয়ার পক্ষে সমর্থন দিয়েছি। এটি নারী ক্ষমতায়নের পথে একটি বড় পদক্ষেপ হবে। এর আগে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এই বৈঠক মূলত আগামী নির্বাচনকে আরও অংশগ্রহণমূলক ও সর্বজনীন করার লক্ষ্যে আয়োজন করা হয়েছিল। বিশেষ করে নারীর রাজনৈতিক অংশগ্রহণের বৃদ্ধি, ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নির্বাচনের শৃঙ্খলা ও স্বচ্ছতা বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনে নারীর অংশগ্রহণ বৃদ্ধির জন্য এই ধরনের বাধ্যতামূলক প্রার্থী মনোনয়ন অত্যন্ত জরুরি, কারণ দীর্ঘদিন ধরে নারীরা রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে থেকে আসছেন আর তাদের প্রতিনিধিত্ব প্রথাগতভাবে কম ছিল। এবার এই প্রস্তাব বাস্তবায়িত হলে তা দেশের রাজনৈতিক মানচিত্রে নতুন গতি এনে দেবে। নারীরা রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রে আসবেন এবং নীতি নির্ধারণের ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা বাড়বে। এছাড়া নির্বাচনে নারীর অংশগ্রহণ বাড়লে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক ইস্যু নিয়ে মনোযোগ বাড়ার সম্ভাবনা থাকবে, যেমন নারী সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলো সংসদে আরও বেশি গুরুত্ব পাবে। অপরদিকে কিছু রাজনৈতিক দল এখনও এই বিষয় নিয়ে দ্বিমত পোষণ করছে। তারা মনে করেন, নির্বাচনের প্রার্থীর মনোনয়ন দক্ষতা ও যোগ্যতার উপর ভিত্তি করে হওয়া উচিত, কোটার উপর নয়। তবে জাতীয় ঐকমত্য কমিশন ও বিভিন্ন নারী সংগঠন এই বাধ্যতামূলক নারীর অংশগ্রহণের পক্ষে একমত। তারা বলছেন, সমতা প্রতিষ্ঠার জন্য অবশ্যই এটি প্রয়োজন এবং এটি দেশের গণতন্ত্রকে শক্তিশালী করবে। সর্বোপরি নারীর ক্ষমতায়ন ও অংশগ্রহণ বাড়ানোর এই প্রস্তাব আগামী নির্বাচনের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আপনাদের কি মতামত তা জানাবেন কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ।